এ নিয়ে আরো খবর জানাতে মেহেরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন রাশেদুজ্জামান। রাশেদ, শিক্ষার্থীদের উপস্থিতি কেমন জানাবেন? কাকুলি, আমি এখন দাঁড়িয়ে আছি মেহেরপুরের জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ক্লাসরুমের সামনে, এবং এখানে কিন্তু দীর্ঘ যে তাপ প্রবাহ ছিল সেই তাপ প্রবাহের কারণে স্কুল বন্ধ ছিল, এবং আজকে সকাল থেকেই সেই স্কুল খুলেছে এবং সরকারের যে নির্দেশনা মোতাবেক কিন্তু এখানে অ্যাসেম্বলিও হয়নি এবং বাইরের যে কার্যক্রম সেগুলো বন্ধ রয়েছে। সরাসরি যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ক্লাস করছেন, এবং আমরা এখন পর্যন্ত ক্লাসগুলোতে দেখেছি যে এখানে শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু ভালোই রয়েছে। খুব যে একটা অনুপস্থিতির সংখ্যা এখানে রয়েছে তা কিন্তু না। অন্যদিকে আমরা যেটুকু স্কুল কর্তৃপক্ষের কাছে জানতে পারছি যে স্কুলের যে ক্লাসগুলোর ডিউরেশন ছিল যেখানে 45 মিনিট সেখানে কমিয়ে 30 মিনিট রাখা হয়েছে, এবং স্কুল শুরু ছিল 10টার সময়, সেখান থেকে 9টার সময় শুরু করা হয়েছে, এবং স্কুলের যে ক্লাসরুমগুলোতে সেটা একাধিক ফ্যানের ব্যবস্থা রয়েছে। সেই ফ্যানের নিচে শিক্ষার্থীরা ক্লাস করছেন এবং সেইখানে সে মোতাবেকই কিন্তু ক্লাস চলছে। তো আমি কয়েকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে দীর্ঘ যে তাপ প্রবাহের পর তো স্কুল খুলেছে, তো স্কুলে উপস্থিতির সংখ্যা কেমন? উপস্থিতির সংখ্যা ভালো রয়েছে, এবং আমাদের ক্লাস কমে দেওয়ার কারণে আমাদের সুবিধা আরো বৃদ্ধি পেয়েছে, এবং সময়টা কমে দেওয়ার কারণে আমরা তো আমরা শুনলেন যে স্কুলে যে শিক্ষার্থী, আমরা একজন শিক্ষকের সাথে কথা বলবো যে বেশ কয়েকদিন তো স্কুল বন্ধ ছিল, স্কুল বন্ধ থাকার পর যে স্কুলের কার্যক্রম শুরু হয়েছে সেখানে উপস্থিতির সংখ্যা কেমন ক্লাসে? এখনো উপস্থিতি খুব ভালোই আছে। আমরা শিক্ষার্থীদের উপস্থিতি আগের মতোই লক্ষ্য করছি। যখন প্রথমে ক্লাস শুরু হয়েছিল তখন একটু স্টুডেন্টের সংখ্যা কম ছিল, মানে তাপ যখন বেশি ছিল। এখন আমাদের ক্লাসের সময়টা ডিউরেশনটা কমানোর কারণে শিক্ষার্থী উপস্থিতি আবার আগের মতো স্বাভাবিক হয়েছে। কাকুলি, আপনি শুনলেন যে তাপ প্রবাহের কারণে যখন স্কুল খোলা শুরু হয়েছিল তখন কিন্তু উপস্থিতির সংখ্যা কম ছিল, কিন্তু আজকের দিনে যে স্কুল খোলার পরে উপস্থিতির সংখ্যা যেমন বেড়েছে তেমন শিক্ষার্থীদের মধ্যে ক্লাস করার প্রতি একটু আগ্রহ জন্মেছে। আর আজকে যদি তাপমাত্রা সকালে যে তাপমাত্রা সেটি কিন্তু 32 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপ প্রবাহ যেটি। রাশেদ, আপনাকে ধন্যবাদ।